সেটা আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি তার কাছে। রুবেল, আমরা সবশেষে যে হাদির উপর আক্রমণ দেখলাম, সামগ্রিকভাবে এখন রাজনীতিবিদরা, বিশ্লেষকরা সবাই কথা বলছেন, কোন দিকে যাচ্ছে আসলে? আপনি জানেন যে এই যে গেল কয়েকদিন যাবৎ আমরা দেখছি যে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কিন্তু দেশের মধ্যে চোরাগুপ্তা হামলা হচ্ছে। এই হামলা কারা করছে, কেন করছে, কী জন্য করছে, এই বিষয়ে কিন্তু রাজনীতিবিদরা উদ্বিগ্ন। তারা বলছেন যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। নানানভাবে তারা নানান দলের পক্ষ থেকে নানান ধারে ব্যাখ্যা দিচ্ছেন। আমরা সে বিষয়ে দেখেছি যে আজকে সারাদিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কথা বলেছেন। আপনি কিছুক্ষণ যে প্রতিবেদন হলো আমাদের নির্বাচন কমিশনের যে বৈঠক ছিল, সেখানে বেশ কিছু বিষয় কিন্তু উঠে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাজনীতিবিদরা তারা বিভিন্ন প্রোগ্রামে যুক্ত হয়ে কিন্তু এই বিষয়গুলি ফোকাস করছেন যে নির্বাচনকে মূলত বানচাল করার জন্য এই চোরাগুপ্তা হামলাগুলো করছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী যারা রয়েছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা প্রোগ্রামে বলেছিলেন যে ফের হত্যাযজ্ঞে মেতে উঠছে শত্রুরা। তিনি বলতে চাচ্ছেন যে এই যে লাশের রাজনীতি গেল 17 বছরে দেখেছেন, তারা বিরোধী দলকে দমন পীড়নের যে রাজনীতি, সেই রাজনীতির জন্য হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, সেইটারই ধারাবাহিকতা রাখছেন যারা পতিত, সেটা তিনি বলতে চেয়েছেন। একই কথা বলেছেন যে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা প্রকাশ করছেন এই বিএনপি যিনি মির্জা আব্বাস রয়েছেন তিনি। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে এনসিপির যিনি নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনিও কিন্তু বলেছেন যে জুলাইয়ের যারা নেতৃত্ব দিয়েছেন, আপনি জানেন যে গণ অভ্যুত্থানে যারা ফ্রন্ট লাইনার ছিলেন তাদেরকে টার্গেট করে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে। তারই একটি এক্সাম্পল কিন্তু আমরা দিতে পারি যে এই হাদির উপরেই হামলা চালানো হয়েছে। জামাতে যিনি রয়েছেন গোলাম পরোয়ার, তিনি কিন্তু বলেছেন যে এই যে ভোটকে বানচাল করার জন্য আসলে এই ধরনের হামলাগুলো করা হচ্ছে। সেক্ষেত্রে রুবেল, আমরা দেখতে পাচ্ছি আবার নির্বাচন কমিশন কিন্তু অনড় যে যত পরিস্থিতি হোক ভোট কেউ বানচাল করতে পারবে না। নির্বাচন কমিশন কিন্তু তারা একটা বার্তা একদম স্পষ্ট দিয়ে রেখেছেন যে নির্বাচন বানচাল করার জন্য যতই ষড়যন্ত্র করা হোক না কেন, সেটাকে প্রতিহত করার জন্য তারা অনড়। তারা বলছেন যে কোনো মূল্যে, যে কোনোভাবেই তারা কিন্তু এই যে সামনে যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা সুষ্ঠুভাবে তারা করবেনই। সেজন্য তারা আজকে, আপনি জানেন যে আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য রয়েছে তাদের সাথে কিন্তু বৈঠকে বসছিলেন। সেখানে বেশ কিছু বার্তা কিন্তু তারা এই ভোটারদের উদ্দেশ্যে দিয়ে রেখেছেন। আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে বৈঠক হয়েছে, সেখানে একদম ভোটারদের উদ্দেশ্যে সরাসরি নির্বাচন কমিশনার বলেছেন যে প্রার্থীদের উপর যে চোরাগুপ্তা হামলা, সেটা শঙ্কা রয়েছে, তবে এই হামলা যারা করবেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী এবং তাদেরকে খুঁজে বের করে এবং প্রতিহত করবেন। যে কোনো মূল্যে তারা নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করবেন। সেক্ষেত্রে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নেতা এবং ভোটার যারা রয়েছেন, জনগণ সকলের জানমাল নিরাপত্তার জন্য সশস্ত্র থাকবেন। মোদ্দা কথা হচ্ছে নির্বাচন কমিশন হাটবাট বেঁধেই নেমেছেন। তারা যে কোনো মূল্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করবেন, সেই আশ্বাসটা কিন্তু ভোটারদের দিয়ে রাখছেন। রুবেল, আমরা কিন্তু আরেকটা দিক দেখতে পাচ্ছি যে দিল্লির যিনি আসলে রাষ্ট্রদূত, এখানে হাই কমিশনার, তাকে কিন্তু তলব করা হয়েছে। কি বলা হয়েছে সরকারের পক্ষ থেকে? এই বিষয়ে আমাদের একটা প্রতিবেদন আছে, আমরা সেই প্রতিবেদনটা দেখে আসবো। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল। নির্বাচন বানচালে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে দেশটির সরকারকে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। আদালতের দেয়া সাজা কার্যকর করতে আবারও শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত চাওয়া হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশ বিরোধী তৎপরতার বিষয়টিও হাই কমিশনারের নজরে আনা হয়েছে। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদের বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া ওসমান হাদির উপর হত্যা চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে দেশটির সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি কেউ যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে তাদের দ্রুত গ্রেফতার এবং বাংলাদেশে প্রত্যর্পণের ব্যবস্থার অনুরোধ জানানো হয়। ঢাকার এমন দাবি প্রত্যাখ্যান করে সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশটি কখনো তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থ বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি। বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
রুবেল, সেক্ষেত্রে ঢাকা কি বললো আর নয়াদিল্লি তো প্রত্যাখ্যান করলো। আমরা প্রতিবেদনটা দেখলাম, এখানে আসলে বলা হচ্ছে যে আজকে ঢাকার যিনি নয়াদিল্লি হাইকমিশনার তাকে কিন্তু তলব করা হয়েছিল, কারণ আপনারা জানেন যে এই যে গণ অভ্যুত্থানে যিনি আসলে বলা যায় যে প্রধান আসামি, বিশেষ করে এই শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তারা শাস্তিপ্রাপ্ত ফাঁসির আসামি, তারা কিন্তু ভারতে রয়েছেন। সেখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে ভারতে বসে তারা তাদের জায়গা থেকে কিন্তু নানান কলকবজা নাড়াচ্ছেন। তাদের যারা সমর্থক তারা কিন্তু এই দেশের মধ্যে এই চোরাগুপ্ত হামলা বলেন, যাবতীয় যে অশান্তিগুলো, বিশৃঙ্খলা, সেগুলো কিন্তু করছেন। সে বিষয়ে বলা হয়েছে যে ভারতের হাইকমিশনারকে আজকে যে বাংলাদেশের পক্ষ থেকে তলব করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ভোট বানচালে শেখ হাসিনা নানানভাবে উস্কানি দিয়ে যাচ্ছেন। আমরা দেখছি বিভিন্ন অডিও ক্লিপ সামনে আসছে, শেখ হাসিনা সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ড তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছি যে সেগুলো স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। সীমান্ত পাড়ি দিয়ে ঠেকানো সহযোগিতা আহ্বান, কারণ এই যে হামলা করার পর সীমান্ত পাড়ি দেওয়ার কিন্তু একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে হামলা করে চলে যাচ্ছে। এইসব বিষয়ে তাদের তলব করা হয়েছিল, কিন্তু তারা বিষয়টি প্রত্যাখ্যান করেছে। যাবতীয় বিষয় এখনও বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে তাদেরকে বলা হয়েছে এবং দ্রুত এ বিষয়ে কোনো একটা ব্যবস্থা তারা নেবেন, সে প্রত্যাশাও করা হয়েছে। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন আগে সার্বিক পরিস্থিতি, নয়াদিল্লির হাইকমিশনারকে তলব, একই সাথে দিল্লির উদ্বেগ এবং সামগ্রিক প্রেক্ষাপটে রাজনীতিবিদদের অবস্থান এবং নির্বাচন কমিশনের ভোট বানচাল না করার যে অনড় অবস্থান, সব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফুজ্জামান রুবেল।